আসলেই রাষ্ট্রটাকে মেরামত করতে চেয়েছিলাম, রাষ্ট্রটাকে সংস্কার করতে চেয়েছিলাম। ঠিক সেই সময় যে সুযোগ আমাদের সামনে এসেছিল, সেটা আমার মনে হচ্ছে এখন যে আমরা সেটা হারিয়ে ফেলতে বসেছি। আমাদের দুর্ভাগ্য, স্বাধীনতার পরে এখন পর্যন্ত যতগুলো সরকার রাষ্ট্র ক্ষমতায় এসেছে, যারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, তাদের সামনে সুযোগ ছিল, জনগণের সরকার হয়ে ওঠার। কিন্তু তারা জনগণের সরকার না হয়ে একটি দলের সরকার, কিংবা আরো যদি স্পষ্ট করে বলা যায়, এক ব্যক্তিকেন্দ্রিক একটি সরকার ব্যবস্থায় পরিণত হয়েছিল। তার ফলাফল কিন্তু আমরা অতীতে বেশ কয়েকবার দেখেছি। এই 2/3 খেলা, সেটা কিন্তু আমরা 2001-এ যেমন দেখেছি, আবার 2009 পরবর্তী সময়েও আমরা দেখেছি। বর্তমানে যারা ক্ষমতায় গিয়ে 2/3 যে শক্তি, যে গরিমা দেখাচ্ছেন, সেই একই শক্তি, একই গরিমা কিন্তু তারা 2001-এর পরেও দেখিয়েছিলেন। তখন তারা বলেছিলেন 50 বছরও নাকি তাদেরকে ক্ষমতা থেকে কেউ সরাতে পারবে না। তারা এই 2/3 দোহাই দিয়ে প্রধান বিচারপতির বয়স বাড়িয়েছিলেন কোনো প্রকার রাজনৈতিক সমঝোতা ছাড়া, এবং তার ফলাফল 1/11 কিন্তু তাদেরকে ক্ষমতা থেকে 17 বছর দূরে নিয়ে গিয়েছিল। আজকে তারা বারবার একটি কথা বলে যে 17 বছর আমরা নিপীড়িত ছিলাম, নির্যাতিত ছিলাম। সেটা তো কেউ অস্বীকার করছে না। আপনারা নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, আপনারা ধান খেতে রাত কাটিয়েছেন, রিক্সা চালিয়েছেন। এই কষ্টের কথাই, সংগ্রামের কথা কেউ অস্বীকার করছে না। কিন্তু আপনারা যে হাজারো শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যেই ক্ষমতায় আজকে এসেছেন, ক্ষমতায় আসা মাত্র আপনারা কিন্তু সেই গল্প ভুলে গিয়েছেন। আপনারা নিজেদের নির্যাতনের কথা নিজেরাই ভুলে গিয়েছেন। আজকে আপনারা নিজেরা আরেকটা শোষক হয়ে ওঠার পথে চলছেন। আমরা 2009 পরবর্তী সময়ে দেখেছিলাম, যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হলো, সেই সময়ে এই জাতীয় সংসদে এইভাবে দাঁড়িয়ে তোফায়েল আহমেদরা নানান ধরনের রেফারেন্স নিয়ে এসে, সংবিধানের অমুক তমুক রেফারেন্স নিয়ে এসে তারা গর্বের সাথে তারা বলেছিল যে এগুলো কিচ্ছু না, তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছিল। গতকালকে আমরা এরকম একটা শো দেখলাম জাতীয় সংসদের মধ্যে, একজন দাঁড়িয়ে বললেন 300 রান তার আগে করেছেন, এখন 6 বলে 12 রান করে, তাহলে এটা নাকি কিছুই না। 300 রান করে আপনি ম্যাচ জিততে না পারলে এর দায় আপনার। এখন যে 6 বলে 12 রান নিয়ে ম্যাচ জিতিয়েছে, সেই কৃতিত্ব তার, সেটাও আপনাকে দিতে হবে। সেটা যদি আপনি না দেন, তাহলে আপনি মুনাফিক। জাতীয় ঐকমত্য কমিশনে যখন আমরা জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন নিয়ে কথা বলছিলাম, তখন বারবার একটা কথা উঠে আসছিল, বেসিক স্ট্রাকচারের কথা। যেই বেসিক স্ট্রাকচারের উপর আমাদের সংবিধান দাঁড়িয়ে আছে, এটিকে আপনি যদি পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই এই জাতীয় সংসদ সেটা করার জন্য যথেষ্ট না। আমরা বারবার যুক্তি দিয়ে সেটি বুঝিয়েছি। আপনাকে অবশ্যই এই সংসদের গাঠনিক ক্ষমতা বা কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবেই, কিন্তু আপনারাও তখন সেটাতে রাজি হয়েছিলেন। কিন্তু যখন আপনারা 2/3 সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেলেন, আপনারা সবকিছু বেমালুম ভুলে গিয়েছেন। আপনারা এখন বলতে চাচ্ছেন সংবিধান সংশোধন করবেন। সংবিধান সংশোধন করবেন কিসের আলোকে? জুলাই জাতীয় সনদের আলোকে। গণভোট কিচ্ছু না, জনরায় কিছুই না। আমি একটা উদাহরণ দিয়ে বলতে চাই, জুলাই জাতীয় সনদে বাংলাদেশের হাইকোর্টের বেঞ্চগুলোকে বিভাগীয় পর্যায়ে নিয়ে যাওয়ার কথা বলা আছে, যেটিতে প্রত্যেকটি রাজনৈতিক দল একমত হয়েছে। যেটাতে কোনো নোট অফ ডিসেন্ট নাই বিএনপির। আপনি সেটা কিভাবে পালন করবেন, কিভাবে বাস্তবায়ন করবেন? কারণটা ইতোমধ্যেই কোর্ট দ্বারা আপনি এটা এর আগেই বাতিল করা হয়েছে। কোর্টের প্রেসিডেন্ট অনুসারে এই যে সংশোধনী নিয়ে আসা হবে, এই সংশোধনীতে জুলাই সনদ যদি আপনি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এটা পরবর্তীতে কোর্ট এটা আবার ইনভ্যালিড করে দেবে। কোর্ট প্রেসিডেন্ট অনুযায়ী সেটা করতে বাধ্য। তাহলে আপনি কিভাবে এটা পরিবর্তন আনবেন? আপনি জুলাই জাতীয় সনদ, নোট অফ ডিসেন্ট সহ যদি বাস্তবায়ন করতে যান, আপনার অবশ্যই এই পার্লামেন্টের কনস্টিটিউয়েন্ট পাওয়ার লাগবে। তার জন্য আমরা বারবার বলছি, আপনারা সংস্কার যে সভা, যেটার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন, আপনারা এখনো শপথ নেননি। আমরা আশা করব, আমরা দাবি জানাবো, আপনারা অবিলম্বে এই সংস্কার বাস্তবায়ন পরিষদ, যে সংস্কার পরিষদ সভার আপনারা শপথ গ্রহণ করবেন, এবং গণভোটের মাধ্যমে, জনরায়ের মাধ্যমে যে সংবিধান পরিবর্তনের কথা, সংবিধান সংশোধন নয়,
সংবিধান সংস্কারের কথা জনগণ ইতোমধ্যে রায় দিয়ে দিয়েছে, সেটিকে আপনারা সম্মান জানাবেন।